বাজারে যে আগুন জ্বলছিল সাধারণ মানুষের কাছে সেই আগুন এখনো নেবে না। বাজারে যে চোর ডাকাত খুনি লুটেরা তাদের সিন্ডিকেট ছিল তাদেরকে ধরা সম্ভব হয় না, তাদেরকে জেলে ভরা সম্ভব হয় না। 6 মাস কিন্তু চলে গেছে, কিন্তু এই সরকার কি পেরেছে আর কি পারে নাই সেই আলোচনার আগে যদি বলি, তারা শ্রমিককে হত্যা করেছে, এই কথাটা সত্য। হাসিনাও শ্রমিক হত্যা করত। এই সরকার বিনা বিচারে ক্রস ফায়ার বলে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলে, যাই বলে, হাসিনা যেমন খুন করেছে বিএনপি নেতা কর্মীকে, এই সরকারও খুনের ইতিহাস শুরু করেছে কুমিল্লাতে। এটা তো অস্বীকার করা যাচ্ছে না। শ্রমিক হত্যা হয়েছে, রাজনৈতিক দলের নেতা হত্যা হয়েছে, পার্থক্যটা কি? এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে জটিলতা তৈরি হবে। এই কাজের জন্য আপনাকে আমরা অভিনন্দন করব, আপনাকে সমর্থন দেব, তাহলে তো বিভ্রান্তি সৃষ্টি হবে। অনতি বিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে, অনতি বিলম্বে। না হলে মানুষের মধ্যে, রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে জন অসন্তোষ, বিক্ষোভ রুমাইতে হচ্ছে, তা পেটে পড়তে পারে, সেটি কোনোভাবে না। যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররা এখন চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে, তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে। এর থেকে দুঃখজনক ঘটনা জাতির জন্য আর দ্বিতীয়টা থাকতে পারে। আপনার বেতনের টাকা, আপনার উপদেষ্টাদের বেতনের টাকা যথাসময় যদি রাষ্ট্র পরিশোধ করতে পারে, সচিবদের বেতনের টাকা, পুলিশের বেতনের টাকা, যাদের অস্ত্রদেরকে পঙ্গু করেছে, যদি রাষ্ট্র যথাসময়ে পরিশোধ করতে পারে, তাহলে হাসপাতালের টাকা কেন পরিশোধ হয়? তাদের বিক্ষোভে নামতে হয় কেন? এই প্রশ্ন যদি সামনে আসে তাহলে আমাদের জন্য বিব্রতকর, কারণ এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। এই জিনিসটা সরকার যদি মাথায় রাখে তাহলে আমার মনে ভালো হবে। পেটে ভাত থাকতে হবে, বেকারদের কাজ থাকতে হবে, পরিষ্কার কথা। সরকার যদি মনে করে তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, তাহলে পরে এই মুহূর্তে আপনার আনুষ্ঠানিকভাবে মিটিং এ বসে দিন তারিখ ঠিক করে যারা পারবে তাদেরকে আসার পথ সুগম করে নির্বাচনের ব্যবস্থা করে। আপনারা পারেন নাই, যারা পারবে এবং গণতান্ত্রিক রীতিনীতির মতো গণ অভ্যুত্থানের 1 নম্বর চাহিদা পূরণের জন্য নির্বাচনের ব্যবস্থা করে। যদি ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি সংকট যেভাবে ধুমায়িত হচ্ছে, বাড়ছে, এটা আরো বাড়তে পারে। আমি আজকে বক্তৃতা করবো না, শেষ কথাটা বলি। আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছি, আপনাকে আমরা বিদায় জানাতে চাই ফুলের মালা দিয়ে। সেই পরিস্থিতিটা রাখো, যাতে ফুল নিয়ে আপনাদের সামনে গেছে, যেন ফুল নিয়ে আপনি চলে যাওয়ার সময় আমরা যেতে পারি। এই কথাটা আপনি যদি মাথায় রাখেন তাহলে দেখবেন সংকট আর সংকট নয়, এটা খুব সহজেই দূরীভূত হবে। আমি আপনার প্রতি, আপনার সরকারের প্রতি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই।